ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিটির উদ্যোগে এবং রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় কৈলাস শহর মনুভ্যালি অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রাঙ্গণে বৃহস্পতিবার বাল্যবিবাহ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণের ওপর এক আলোচনা চক্র, স্বাস্থ্য শিবির, শীত বস্ত্রদান শিবির এবং প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে। প্রদীপ প্রজ্বলন করে সার্বিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিটির চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, জেলা পরিষদের সদস্য শ্যামল দাস সহ আরো অনেকে। আমাদের বালিকা বিবাহ বা নেশা মুক্তি নিয়ে অনেকগুলো কথা হয়েছে। আমি শুধু বলবো, এখানে আইন বিভাগের যারা দুজন ছিলেন এবং তারা বলেছেন পক্সো আইন বা বালিকা বিবাহ হলে কি হতে পারে। দেখুন, এই কথাগুলো আমার মতো সাধারণ মানুষ যারা এখানে যারা চা শ্রমিক পরিবারের বসে আছে তাদের কাছে ওই সাদা কাগজে কিছু অক্ষর লেখা সেটা তার সমান। কারণ দেখুন, আমরা দেখি আমাদের গ্রামীণ এলাকাতে যখন বালিকা বিবাহ হয় তখনকার সময় হয়তো ফোন যায় আমাদের মহকুমা শাসকের কাছে, পুলিশরা আসেন, আমাদের চাইল্ড প্রোটেকশনে যারা রয়েছেন তারা আসেন, সবাই গিয়ে সেখানে বাড়িতে গিয়ে তাদেরকে বাড়ির গার্জিয়ানকে বোঝান। কিন্তু এই বিয়েটা কিন্তু বন্ধ হয় না, সেই দিন হয়তো বন্ধ হয়, ওই বিয়েটা পরের দিন বা তার এক মাস পরে অন্য কোথায় গিয়ে, সেটা করিমগঞ্জ হোক আর শিলচর হোক বা অন্য রাজ্যের কোনো প্রান্তে হোক, সেই বিয়েটা হয়ে যায়। কারণ আমরা হিন্দু যারা, আমরা বিশ্বাস করি কোনো মেয়ের আশীর্বাদ যখন হয়ে যায় তখন নাকি সেই মেয়ের যদি বিয়ে না হয় তো সে লগ্ন অবস্থা হবে বা সে অশুভ লক্ষণ, তাকে আর বিয়ে দেওয়া যাবে না। তার জন্য আমরা তাকে যেন তেন প্রকারে আমরা অন্য কোথায় নিয়ে গিয়ে হলো বিয়েটা দিয়ে দিই। এটাই বাস্তব সত্য, আর এটা নিয়েই আমরা চলছি। এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে হয় যে এটা দুর্ভাগ্যজনক, গোটা দেশের মধ্যে প্রথম স্থানে এসে আমরা দাঁড়িয়েছি। আমরা এখান থেকে বেরোতে হবে, আর এটা কোনো নিয়ম বা পুলিশ বা এদিকে যারা বসে আছে তাদের দ্বারা সম্ভব নয়। এটা সম্ভব এদিকে যারা বসে আছেন আপনারা সকলে মিলে যখন এই সংগ্রামটা, এই যে আমাদের অশুভ সংকেত যেদিকে আমরা হাঁটছি তার থেকে আমরা বেরোবো বলে সবাই মিলে যখন কাজ করব, যে আমার বাড়ির মেয়ে, আমার পাশের বাড়ির মেয়ে, আমার আত্মীয় স্বজন পরিবারের মেয়ে, কারো মেয়ে যেন 18 বছরের আগে বিয়ে না হয়, তার জন্য আমি রুখে দাঁড়াবো, এই প্রতিজ্ঞা যখন করবেন, এই সংকল্প যখন নেবেন, তখনই এটা সার্থক হবে। নতুবা এই নিয়ম করে কানুন করে পুলিশ দিয়ে সেটা সম্ভব নয়। নেশা মুক্তিটাও এরকম, পুলিশ দেখুন নেশা কত বন্ধ করবে, পুলিশ তো যায় সেখানে, নেশা যেখানে বিক্রি হয় সেখানে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করছে। কিন্তু আমি যদি আমার নিজের পরিবারে নিজের ভাইকে সচেতন না করি, আমি যদি নিজে সচেতন না হই যে আমি নেশা করব না, ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়।